মানুষ যখন সব দরজা বন্ধ দেখতে পায়, যখন চারদিকে শুধু অন্ধকার আর ভয়, ঠিক তখনই মুমিনের হৃদয় থেকে একটি বাক্য বের হয়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি উত্তম অভিভাবক। আজ আমরা শুনব এমন এক মহান ঘটনার কথা, যেখানে আল্লাহর উপর ভরসা একটি জ্বলন্ত আগুনকেও শীতল করে দিয়েছিল। হাজার বছর আগে ব্যাবিলনের এক সমাজে মানুষ পাথরের মূর্তিকে উপাস্য বানিয়েছিল। সেখানে জন্ম নেন মহান নবী ইব্রাহিম আলাইহিসসালাম। ছোটবেলা থেকেই তিনি ভাবতেন, যে মূর্তি নিজেরই উপকার করতে পারে না, সে মানুষের কি উপকার করবে। তিনি মানুষকে ডাক দিলেন এক আল্লাহর ইবাদতের দিকে। কিন্তু মানুষ তার কথা শুনল না, বরং তারা তাকে বিদ্রূপ করতে লাগল। একদিন উৎসবের সময় সবাই শহরের বাইরে চলে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে প্রবেশ করলেন। চারদিকে অসংখ্য মূর্তি। তিনি একটি কুঠার হাতে নিলেন এবং একে একে সব মূর্তি ভেঙে ফেললেন। শুধু সবচেয়ে বড় মূর্তিটির গলায় কুঠারটি ঝুলিয়ে দিলেন। লোকেরা ফিরে এসে বিস্ময়ে চিৎকার করে উঠল, আমাদের দেবতাদের এই অবস্থা কি করেছে? তারা বুঝতে পারল, এ কাজ ইব্রাহিম আলাইহিসসালামের। অত্যাচারীরা সিদ্ধান্ত নিল, ইব্রাহিমকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হবে। দিনের পর দিন বিশাল আগুন প্রস্তুত করা হলো। এত বড় আগুন, মানুষ তার কাছে যেতেও ভয় পাচ্ছিল। তারা একটি বড় যন্ত্র বানালো, যার মাধ্যমে দূর থেকে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হবে। সেই ভয়ঙ্কর মুহূর্তে চারদিকে শুধু আগুনের শিখা, মৃত্যু যেন সামনে দাঁড়িয়ে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরে ছিল না কোনো ভয়। তিনি শুধু বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সহিহ বুখারীতে বর্ণিত আছে, এই দোয়াটিই তিনি সেই সময় পড়েছিলেন। তারপর তাঁকে আগুনে নিক্ষেপ করা হল। মানুষ ভাবল, সব শেষ। কিন্তু তখনই আসমান থেকে এলো আল্লাহর আদেশ, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আল আনবিয়া 21:69। অলৌকিকভাবে আগুন আর আগুন রইল না, সেটি হয়ে গেল শান্ত, শীতল, নিরাপদ। যে আগুন মানুষকে পুড়িয়ে ছাই করে দেয়, সেই আগুন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য হয়ে গেল জান্নাতের প্রশান্তির মতো। আমাদের জন্য শিক্ষা। আজ আমাদের জীবনেও অনেক আগুন আছে, দুঃখের আগুন, ভয়ের আগুন, অভাবের আগুন, মানুষের অত্যাচারের আগুন। কিন্তু মনে রাখুন, যে ব্যক্তি সত্যিকারভাবে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য অসম্ভবকেও সহজ করে দেন। কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালা 65:3। তাই আজ থেকে আমরা মানুষ নয়, সম্পদ নয়, ক্ষমতা নয়, শুধু আল্লাহর উপর ভরসা করতে শিখি। কারণ যিনি আগুনকে শীতল করতে পারেন, তিনি আপনার জীবনের প্রতিটি কষ্টও দূর করতে সক্ষম। শেষ কথা, যদি এই ঘটনাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।